মালিতা ভিলায় আনন্দের বর্ষণ বইছে, বইবে না কেন? তারা যে আনন্দের আস্ত একটা বর্ষণই পেয়েছে। বর্ষণকে নিয়ে আজ মালিতা ভিলায় পা রেখেছে তুষার বৃষ্টি। বর্ষণের আগমনে খুশিরও বর্ষণ হচ্ছে সকলের চোখের মুখে। হে মালিতা ভিলায় ছোট্ট অতিথি নাম যেন সার্থকতা লাভ করেছে। যেমন নামে বর্ষণ, তেমনই কামেও বর্ষণ। সব জায়গায় শুধু বর্ষণ আর বর্ষণ। আজ 5 দিন পর বৃষ্টি ও বর্ষণকে নিয়ে তুষারসহ শিশির, নিহার, কুয়াশা এলো। তুষার সেদিনই বিকেলে মিষ্টি বিলিয়েছে ছেলে হবার খুশিতে। এছাড়া ছেলে দোয়া চেয়ে অনেক টাকা ফকির, এতিমখানা ও মসজিদে দিয়েছে। ছেলে তারা হারাতে হারাতে ফিরে পেয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় সহ ভবিষ্যতে দোয়া নিয়েছে। বাড়িতে খুশির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। 3 দাদি সহ 2 দাদা আনন্দ আহ্লাদে আটখানা। তাদের নাতিদের সাথে খেলায় বয়স হয়ে গেল। ভাবা যায়। জাকির মালিথা ও জাহিদ মালিথা আজ প্রথম দেখছে বর্ষণকে। আজ মীরা, হিম, ইয়াসমিন এরা হসপিটাল থেকে দেখে এসেছিল। বৃষ্টির বাবা মা সেদিন এসে আবার চলে গেছে। বৃষ্টির প্রতি তারা কোনোই দায়িত্ব পালন করবে না ধরতে গেলে। চোখের দেখাটুকু দেখে শুধু, বিয়ে দিয়েই খালাস। যদিও বাবা মাঝে মাঝে খোঁজ খবর নেয়, তবে সৎ মায়ের জন্য সেটাও আর করতে পারে না বেশি। গ্রামের মেয়ে তার সৎ মা, তার বাবার বাড়িতেও অবশ্য গ্রামেই। মেয়েটা এটার জন্য খুব কষ্ট পায়, কিন্তু তুষার অনেক সান্ত্বনা দেয়, মন খারাপ করতে মানা করে। সব পরিবারের বা সব মানুষের মন মানসিকতা তো আর এক হয় না, সে তার পরিবার দেখিয়ে বলে। আমার পরিবার আঁকড়ে ধরে রাখো বৃষ্টি, দেখবা এখানে সব পাবে তুমি, কিচ্ছু কমতি থাকবে না তোমার। বৃষ্টি সেটাই করার চেষ্টা করে। মেয়েটার বিয়ের আগেও এমন কষ্টে ভুগত, এখন এমন শ্বশুরবাড়ির স্বামী পেয়ে রাজ কপাল মনে করে। আল্লাহ সব কিছু একেবারে কেড়ে নেয় না, কোনো না কোনো দিকে বান্দাকে অবশ্যই খুশি করেন। আর এই মালিথার ভিলায় যে বা যারা বউ হয়ে আসবে তাদেরই রাজকপাল মনে হবে। কারণ এই মালিথা ভিলা পুরোটাই আস্ত একটা রাজপ্রাসাদ। আর এই রাজপ্রাসাদের ছেলেগুলো এক একটা রাজপুত্র। সুখী না হয়ে পারবে কেউ? কপাল করে না জন্মালে এমন সব স্বামী সংসার পাওয়া যায় না, ভাগ্য থাকা লাগে। আর সেই ভাগ্য লেখনওয়ালা স্বয়ং আল্লাহ, তিনি চাইলে সব সম্ভব। রাজপ্রাসাদও সম্ভব, রাজপুত্রও সম্ভব। হসপিটালে বৃষ্টির কাছে আজমিরা, আম্বিয়া, ইয়াসমিন এরাই রাতে থেকেছে। রাতে আর সাথে তুষার তো ছিলই। সে ডিউটি করেই রাতে হসপিটালে যেত, সেখানেই রাত কাটাতো। জাকিয়াকে একটা রাতও থাকতে দেয়নি কেউ, কারণ সকলে রাতে জাকির মালিথাকে দেখার কথা বলেছিল। জাকির মালিথাকে নিচে আনা হয়েছে, তিনি সোফায় বসে আছে। বৃষ্টিকে সোফায় বসানো হয়েছে। বর্ষণ বাড়িতে এসেছে কুয়াশার কোলে চড়ে, ঢুকেছেও কুয়াশার কোলে চড়ে। ফুপুকে যেন খুব পছন্দ হয়েছে তার। একমাত্র ফুপুর কোলে থাকতে সে আনন্দ বোধ করে। সকলে তা নিয়ে কত হাসাহাসি। শিশির যদি কোলে নেয়, যেই না নিয়ে গালে গাল লাগাবে, অমনি চেঁচাতে লেগে যায় সে। তখন কুয়াশা দেখেই শুরু করে ঝগড়া। গত দিনগুলো মাঝে বেশ কয়েকবার এমনটা হয়েছে। বর্ষণ চাচুর দাড়িতে খুবই বিরক্ত বোধ করে। কুয়াশার কোল থেকে 2 দাদা দেখে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ। সকলে মুচকি হাসল। জাকিয়া এবার কুয়াশার থেকে নিলেন, নিয়ে জাকির মালিথার কাছে এগিয়ে গেলেন, বললেন। জাকির মালিথা অমায়িক হাসলেন, বললেন, করে নাও, তোমার প্রথম ছেলের ঘরে প্রথম প্রদীপ দাও। জাকির মালিথা বসে আছে। জাকিয়া ওনার যে হাতটা ভালো, সেই হাতে পাশ করে নাতি ছেলেকে দিলেন। আহ কি সুখ! জাকির মালিথা আনন্দে অমায়িক হাসলেন, বলে উঠলেন, আমার দাদু। প্রশান্তিময় হাসল সকলে। বর্ষণ দাদুর কোলে চড়তে পেরে বোধহয় হতে আনন্দিত। ফোকলা দাঁতে হাসির রেখা টানল গুলুমুলু গালে। গাল জোড়া টেনে দিতে মন চাইছে দেখলে। চোখ জোড়া হয়েছে মার্বেলের ন্যায় ডাগর ডাগর। সে চোখে চেয়ে
দাদুকে দেখছে। জাকির মালিথা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বর্ষণকে বললেন, আমার দাদু, দাদুর কোলে উঠেছ? তা শুনে বর্ষণ ঠোঁট প্রসারিত করল, হাসির রেখা দেখা দিল। বৃষ্টি তুষার অবাক চোখে সেই দৃশ্য দেখছে। এই আনন্দটা যদি উপভোগ করার সুযোগ না পেত তিনি, ভাবলেই বুক কাঁপে। সকলে মুগ্ধ হয়ে দেখছে দাদু আর নাতিকে। জাহিদ মালিথা পাশে থেকে হাত বাড়িয়ে কোলে তুলে নিলেন, প্রথমে চুমু আঁকলেন। এই দাদুকেও বোধহয় তার প্রচুর পছন্দ হলো। কোলে উঠতেই হাত পা নাড়াতে লাগলো। এই 5 দিনে মনে হচ্ছে বড় হয়ে গেল অনেকটা। সকলে দীর্ঘশ্বাস ফেলল। আনন্দ অটুট থাকুক। একে একে সকলে বর্ষণকে নিয়ে মাতল। জাকির মালিথা তুষারকে বললেন, কাল তো 7ম দিন হবে, আকিকার ব্যবস্থা করো। তুষার সম্মতি দিল। জাহিদ মালিথা বললেন, কিছু টাকা আমি দিব বাবা, একা এত পারবে না। তুহিনও বলল, আমিও দিব ভাই, সমস্যা হবে না। এমনিতেও প্রথম বাদিটাকে কিছু দিতেই হতো। তুষার কিছু বলতে চাইলে জাহিদ মালিথা বললেন, সবাই তোমারই, একা বাবার দায়িত্ব পালন করতে হবে না। আমাদেরও নাতি হিসেবে দায়িত্ব আছে। প্রথম নাতির মুখ দেখলাম, এটুকু সকলে মিলেই করো। সকলে অমায়িক হাসির রেখা টানল ঠোঁটে। তুষার আর কি বলবে, খুঁজে পেল না। তার খুশি হয়ে নিজ দায়িত্ব থেকে দিতে চাইলে এখানে কি বা বলার আছে। এই পরিবারে সবাই সবার আপন। জাকির মালিথা ও জাহিদ মালিথা সম্মতি দিলেন। আত্মীয়দের দাওয়াত করার কথা হলো। নিহার আজ সকালে শশীকে জানিয়েছে বর্ষণকে আনা হবে। সেটা শুনে সে আসার জন্য পাড়াপাড়ি বাঁধিয়েছে। জিনিয়াকে বলা হয়েছে, জানিয়েছেন আগামীকাল আসবে। বোনের প্রথম নাতি ছেলেকে তিনিও দেখবেন, কিন্তু খালি হাতে তো আর দেখা যায় না নতুন অতিথিকে। আসলে সেইভাবেই আসতে হবে। এই জন্য কাল আসবেন। শশীর যেন তরস সইছে না। নিজের ভাইয়ের এখনো বাচ্চা হয়নি। তার ভাই ভালোবেসে বিয়ে করে এনেছিল নিজে নিজেই। বিয়ের 3-4 বছর হয়ে গেল সৌরজের, কিন্তু বাচ্চা নেয়নি এখনও। বর্ষণ মালিথা ভিলায় সকলের কাছে ঘুরে বেড়াচ্ছে। ছোট হিমও বর্ষণকে নিয়ে বসে বসে থাকছে। তার যেন নেবার মানুষের অভাব নেই। তাকে ঠিকমতো ঘুম অবধি কেউ আসতে দিচ্ছে না। এ ছেড়ে ও নিচ্ছে, ও ছেড়ে এ, মানে পুত্রটার শান্তি নেই। বেজায় বিরক্ত হচ্ছে মাঝে মাঝে সে। হয়তো মনে মনে সে ভাবছে, এত আদিক্ষেতার বা কি আছে ভাই? দুনিয়ায় কি আর পুত্র বাচ্চা আসে না নাকি? আমাকে তোমরা একটু ঘুমাতে তো দেবে নাকি? বিকেল হয়ে গেছে। বর্ষণকে নিয়ে সহ বৃষ্টির ঘরে গল্পগুজব করছিল। গতকালের কোথাও হচ্ছিল। পুরুষরা অবশ্য কেউ নেই। তুষার ডিউটি সহ আকিকার ব্যবস্থায় ব্যস্ত। শিশিররাও সকলে বাহিরে। জাকির মালিথাকে নিয়ে জাহিদ মালিথা বাহিরে গেছেন হাঁটতে। কিছুক্ষণ পর শিশির এলো বাড়িতে। কুয়াশাকে না পেয়ে বিরক্ত হলো। ওটাকে কখনো এসে পায় না সে। এখন তো আরই পাওয়া যায় না। বাহিরে গিয়ে ডেকে এলো। ডেকে বাথরুমে ঢুকেছে গোসলের জন্য। কুয়াশা বর্ষণকে কোলে করেই এসেছে ঘরে। মূলত তার কোলে ছিল বর্ষণ, তাই ওভাবেই নিয়ে চলে এসেছে। সকলে এ নিয়ে কিছু বলেওনি। জানে কুয়াশাই বেশিটা সময়ে রাখছে ওকে। এসে দেখছে শিশির বাথরুমে, তাই বর্ষণকে নিয়ে বসলো বিছানায়। টুকটাক কথার খেলা চালিয়ে গেল। জেগে আছে সে ফুপুর কোলে। ঘুম থেকে একটু আগেই উঠেছে, আর তখনই কুয়াশা নিয়েছে। শিশির গোসল করে এসে দেখলো বউ তার ভাতিজা নিয়ে খেলছে। কিছু বলল না আর। চুল মুছতে মুছতে মিররের সামনে গেল, নিজের কাজ করলো। কুয়াশা শিশিরকে সহ বর্ষণকে দেখতে থাকলো। কুয়াশা জিজ্ঞেস করলো, ডাকলে কেন? শিশির ঘুরে ভ্রু কুচকালো, আবার পূর্বের ন্যায় ঘুরে চুলে চিরুনি করলো, বলল, বউ আমার ঘরে নেই, ডাকবো না? কুয়াশা তাকিয়ে রইল শুধু, উত্তর করলো না। তবে বর্ষণকে বলল, আই পুচু শোন, চাচুর মতো খবরদার বউ পাগল হবি না, ওকে? বর্ষণ কি বুঝলো কে জানে। হাসি হাসি মুখ করলো কুয়াশার কথা পেয়ে। এদিকে শিশির ভ্রু কুচকে তাকালো কুয়াশার দিকে। মানে তাকে বউ পাগল বললো এই ফাজিলটা? কথাটা ভাবতে ভাবতেই এগিয়ে গেল কুয়াশার কাছে। গিয়ে কুয়াশার মতো করে পা তুলে
হাঁটু মুড়িয়ে দুপা ভাঁজ করে বসলো বিছানায় কুয়াশার সামনাসামনি। বলল, এই গোবর ঠাসা, তুই আমাকে বউ পাগল বললি? বুঝতে এত সময় নিলে কেন? কতটা ফাজিল ভাবো। কিরমির করে বলল, 100 বার হব। আমার বউ আমি পাগল হব, তোর দেখার আছে? একই সুরে কুয়াশা বলল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, তুমি যে বউকে নিয়ে পাগল হবে সেই বউই আমি, বুঝেছো? শিশির মনে মনে হাসলো, কিন্তু মুখে প্রকাশ না করে ঝগড়া চালিয়ে যেতে কুয়াশার মাথায় চাটি মারল। ব্যথা পেল সে। এই ফাজিল বুনো ওলটা মারে কি করে এভাবে যে মাথায় মারলেই ব্যথা লাগে? কুয়াশার রাগে ফুঁসে উঠল। কিছু বলতে যাবে তার আগেই শিশির বর্ষণের দিকে কিছুটা ঝুঁকে আস্তে করে বলল, বর্ষণ আব্বু শোনো, চাচুর মতোই বউ পাগল হবে, ওকে? বড় হয়ে চাচুর কার্বন কপি হবে। চাচুর মতো হতে হবে। চাচুর মতো হতে আমি নিজে হেল্প করবো তোমায়, নো টেনশন। শিশিরের কথা পেয়ে বর্ষণ ঠোঁট প্রসারিত করলো। দেখ, আমার ছেলে আমার মতোই হবে একদম। সে রাজি এবং বেঁচে খুশি। দেখলে গোবর ঠাসা? শিশির মুচকে হাসলো, কুয়াশার দিকে তাকিয়ে বলল, বলে আবার মাথা মারল। কুয়াশা আবার ফুঁসে উঠল। এবার সে এক হাত দিয়ে বসে থাকা শিশিরের চুল টেনে দিল আচ্ছা মতো। চুলসহ মাথা ঘুরিয়ে দিয়ে রাগে কিরমির করতে করতে বলল, বুনো ওলের বাচ্চা, ছেলেকে বউ মারাও শিখাচ্ছ নাকি? শিশিরও মেয়েকে রাগ তুলে বলল, হ্যাঁ, কিভাবে ঘাড়তার বউকে মেরে সোজা করতে হয় সেটাই শিক্ষা দিচ্ছে। বলে নিয়ে বর্ষণের দিকে তাকিয়ে বলল, আব্বু দেখে শিখে রাখো, হ্যাঁ, এভাবে কিন্তু বউ পেটাতে হয়, বুঝলা? বলে মনে মনে দম ফাটা হাসি হাসল সে, মুখে প্রকাশ না করে। কুয়াশা শিশিরের বাহুতে চাপ্পড় সহ কিল ঘুষি দিল। বর্ষণকে বলল, এই পুচু শোন, একদম বুনো ওল মার্কা গলা চুলকানোর গোডাউন চাচ্চুর মতো হবি না, না হলে তোর প্রমোশন দেব না। শিশির হাসতে হাসতে শেষ হচ্ছে ভেতর ভেতর, কিন্তু কুয়াশার শেষ কথাটা শুনে ভ্রু কুচকে বলল, এই গোবর ঠাসা, কি প্রমোশন দিবি তুই ওকে? কুয়াশা তা শুনে পাত্তা দিল না, মুখ ঝামটা দিয়ে বলল, তোমায় কবকা। শিশির কুয়াশার মাথায় আরেকটা বসাতে গিয়েও থেমে গেল। মারার জন্য হাত উঁচিয়ে সেটা ওভাবে ওপর করে কুয়াশার মাথার কাছে রেখে বর্ষণের দিকে তাকিয়ে বলল, এই চাচু, একটু চোখটা বন্ধ করো তো। তোমার এই ফুপু নামক চাচিকে আগে কয়েকটা বসিয়ে নে, না তো সোজা হবে না। কুয়াশা তা শুনে আবার ফুঁসে উঠল। কুলিম সাপের মতো করে ফুসফাস করতে লাগলো। শিশির মারার আগেই সে মেরে দিল। বেচারা বর্ষণ পড়ল এক জ্বালায়। দুনিয়ায় এসেও বিপদে পড়ে গেছে। এসে পর্যন্ত এদের ঝগড়া মারামারি চুলোচুলি দেখতে দেখতে সে 5টা দিন কাটিয়ে দিল। এখন সারা জীবন তারও এটাই দেখেই কাটাতে লাগবে। এখন সারা জীবন তারও এটাই দেখেই কাটানো লাগবে। জীবন তারও তেজপাতা, কোনো মাফ নেই। তার এই চাচি নামক ফুপু নামক চাচি নাকি কি, আচ্ছা যাই হোক, তার আর এই সামনে থাকা বুনো ওল মার্কা চাচু ঝগড়া চুলোচুলি দেখতে দেখতে বড় হতে হবে। মনে মনে হয়তো সেও ভাবছে, এরা পারে কি করে এত? মুখ হাত পা লাগে না এদের? দুনিয়ায় এসে পর্যন্ত দেখছে এসব করার বয়স তো তার আসছে সামনে। হয়তো আরও একটা কথা সেও বলছে, চাচু চাচি ফুপু মামা যাই হও না, তোমরা একটু পুচ্চু আনো, দুনিয়ায় আমিও করি তোমাদের মতো চুলোচুলি। নিজেরা ছেড়ে আমাদের সুযোগ দাও এবার। কিন্তু আফসোস, বর্ষণের কথাটা ওরা না বুঝলো আর না শুনলো। ওরা ওদের কাজে ব্যস্ত। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে বুনো ওল আর বাঘা তেঁতুলের চুলোচুলি করা। শিশির এবার বর্ষণকে কোলের উপর নিল। কুয়াশায় একটু এগিয়ে এলো শিশিরের দিকে। একটু আগে যে দুটো ঝগড়া হাতাহাতি করলো সেটার কোনো লেশমাত্র নেই, সব হাওয়া ভাসিয়ে দিল। এরা পারেও বটে, মারামারি কি করতেও দেরি লাগে না, আবার পিরিত দেখাতেও দেরি লাগে না। দুজন সামনাসামনি বসে বর্ষণকে নিয়ে খেলতে লাগলো আর বর্ষণের সাথে কথা বলতে লাগলো। বর্ষণ কথা পেয়ে ঠোঁট প্রসারিত করে হাসির ভাব বোঝালো। তা দেখে কুয়াশা বলল, এই এটা দেখো, সেই লেভেলের পটানোওয়ালা হবে। দেখো কি রকম হেসে মানুষ ভোলাচ্ছে। হ্যাঁ, তোর মতো,
কেউ পাত্তা না দিলে হেসে আর আহ্লাদ করে মানুষ ভোলাবে। কুয়াশা বিরক্ত চোখে চাইল। শিশিরও ঠোঁট কামড়ে দুষ্টু হাসি ঠোঁটে রেখে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা মুখ ঝামটালো। শিশির দুষ্টু হেসে দুষ্টুমি করে বলল, লাগবে তোর এমন একটা? কুয়াশা তাকালো আবার শিশিরের চোখের দিকে। কথার মর্মার্থ বুঝতে সময় নিল না। কুয়াশা লজ্জা তো পেল, কিন্তু এক চুল পরিমাণ সেটা বাহিরে প্রকাশ করল না। বর্ষণের হাতের মাঝে আঙ্গুল দিল। বর্ষণ তা আঁকড়ে ধরল। তা দেখে সে হাসল। বর্ষণের দিকে তাকিয়েই স্বামীর কথার উত্তর করল, লাগবে তো অবশ্যই, কিন্তু কি জানো তো, আমার স্বামী বলেছে 2-3 বছর অপেক্ষা করতে। তার নাকি আগের ক্যারিয়ার গড়তে হবে। তো আমিও সেই অপেক্ষাতেই আছি। দেখি কবে তার সময় হয়। সেদিনের জন্য না হয় একটু অপেক্ষা করেই নিলাম। আমার মনে হয় না খুব বেশি তাতে ক্ষতি হবে। শিশির হেসে ফেলল মুখ খুলে ফিসফিস শব্দ করে। তা দেখে কুয়াশাও হাসল শব্দহীন। বলল, দেখো ছেলে এখনই আবদার করছে হাত পেরে ধরে বোন অথবা ভাই এনে দেবার জন্য। কুয়াশার কথায় শিশির নিচে নজর দিল। দেখল বর্ষণ কুয়াশার তর্জনী আঙ্গুলটা নিজের হাতের মুঠোয় পুরে নিয়েছে। হাসল তা দেখে। নিঃশব্দে সে বলল, এনে দেবো শোনা, কিন্তু কয়েক বছর অপেক্ষা করতে হবে তোমায়। জানো তো, অপেক্ষার ফল মিষ্টি হয়। বর্ষণের গালে হাত দিয়ে হালকা টিপে দিয়ে বলল কথাটা। এরপর কুয়াশার দিকে তাকালো। সে লজ্জায় মাখা মুখ নিয়ে মিটিমিটি হেসে যাচ্ছে। শিশিরও কুয়াশার দিকে দুষ্টু চোখে মিটমিটিয়ে হাসতে হাসতে আবার বলল, আর কি জানো তো আব্বু, তোমার এই ফুপো নামক চাচিটা নিজে এখনো বাচ্চা। তেরিং বিরিং করে দৌড়ে বেড়ানো তার স্বভাব। তাই এটাকে আগে বড় করে নি। বড় না করে তোমার বোন বা ভাই আনলে তাকে নিয়ে তেরিং বিরিং করে বেড়াবে। তোমার চাচুর হয়েছে যত দুনিয়ার জ্বালা, বুঝলে তো? কুয়াশা তা শুনে শিশিরের দিকে চোখ পাকিয়ে তাকালো। শিশির আগের ন্যায় তাকিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে। কুয়াশা আবারও মুখ ঝামটালো। মুখ ঝামটিয়ে আবার স্বামীর বুকের উপর এসে পড়ে আশ্রয় নিল। আগের ন্যায় বসে থেকেই শিশিরের বুকের উপর মাথা রেখে পেট সহ কোমর জড়িয়ে ধরল। আহ্লাদি ঝগড়া করে এখন আবার আহ্লাদ দেখাতে লাগলো। শিশির নিঃশব্দে হাসল। কুয়াশা বাম সাইড থেকে জড়িয়ে ধরেছে, আর বর্ষণ শিশিরের ডান সাইডের হাতের উপর। সে ফ্যালফেল করে একবার চাচুর দিকে দেখছে, তো একবার ফুপু নামক চাচির দিকে দেখছে। সে সাক্ষী হলো চাচু ও ফুপু নামক চাচির ঝগড়া মারামারির, চুলুচুলি এবং আদর ও ভালোবাসার। সেও দেখল এই দুটো বুনো ওল আর বাঘাতে তুল কি পরিমাণে ঝগড়া চুলুচুলি করে, আবার তখনই আদর ভালোবাসা দেখায়। শিশির তার বুকের উপর মাথা দিয়ে থাকা কুয়াশার দিকে তাকালো। কুয়াশা মুখ তুলে শিশিরের দিকে তাকালো। দুজনেই ঠোঁটের তৃপ্তিময় ও সুখের হাসি। তারা অনেক সুখী। এই সুখে যেন কখনো কুনজর না লাগে। আল্লাহর কাছে শুধু এইটুকুই চাওয়া ভেবে কুয়াশা স্বামীকে আরেকটু শক্ত করে ধরল। বুকের মাঝে বিড়াল ছানার মতো করে ঢুকে যেতে চাইল। শিশির মুচকি হেসে কুয়াশার কপালে ঠোঁট জোড়া দাবিয়ে চুমু আঁকল। কুয়াশার চোখ বন্ধ করে পড়ে রইল স্বামীর বুকে। কি সুন্দর একটা দৃশ্য না? এমন একটা সুখময় সংবাদ তাদেরও হোক। মনে মনে সেই বাসনা দুজনে পোষণ করল। কেটে গেল আরও 2টা সপ্তাহ বেশি। শিশিরের চলে যাবার সময় ঘনিয়ে আসছে ক্রমই। ফেব্রুয়ারির মাসের শেষ হয়েছে, মার্চেরও অর্ধেক হয়ে এলো। এই মাসের শেষের দিকে চলে যাবে। ঢাকায় গিয়ে সব ঠিকঠাক করবে। রেজাল্ট পেলেই ভর্তি। সেসবেরই গোছগাছ করছে সে আর রিজভি। দুজনেই একই সাথে যাবে এবং থাকবে। শুক্রবার আজ সকলে বাড়িতেই আছে। সকালের দিকে সকলে খাওয়া দাওয়া করে টুকটাক গল্প গুজব করছে। বর্ষণীর সাথে মূলত খেলা করছে সকলে। ওকে নিয়ে ঘাটাঘাটি হচ্ছে। বৃষ্টি এখন সুস্থ। সে টুকটাক কাজও করে, তবে শাশুড়িরা করতে দেয় না বললেই চলে। কাটা ছেঁড়া নিয়ে তাকে রেস্ট থাকতে বলে। জাকিয়া নাতির কাঁথা কাপড় ধুয়ে দিত কিছুদিন, তবে আজমিরাই বেশি করে এসব। তিনি জাকিয়াকেও বেশি চাপ দিতে চায় না। স্বামীর জন্য এমনিতেই ক্লান্ত থাকেন। এছাড়া আজমিরার থেকে বয়সটাও বেশি হওয়াতে তিনি একটু মুটিয়ে যাচ্ছেন। চিরকাল তো আর মানুষ এক থাকে না। হাম্বিয়া স্কুলের জন্য সকাল থেকেই বাড়িতে থাকতে পারেন না।
তবে বিকেলে এসে নাতিকে নিয়ে বসে থাকেন। এছাড়া ইয়াসমিনও বৃষ্টিকে অনেক সাহায্য করে। কুয়াশা তো বর্ষণকে নিয়েই বেশি থাকে। সকালে নাস্তার পর বর্ষণ জাকির মালিথার কোলে মাঝে শুয়ে খেলা করে দাদুর সাথে। ওই সময়টা তার বরাদ্দ দাদুর জন্য। নাস্তা করেই আগে বর্ষণকে আনার জন্য জাকিয়াকে তাগাদা দেবেন। হসপিটাল থেকে এসেই পরের দিনই বর্ষণ আকিকার আয়োজন করা হয়েছিল। শশীরা সহ অনেক আত্মীয় স্বজন এসেছিল। রিজভি স্মৃতিরা সহ ইশারাও এসেছিল। জাকির ভাই ভাবিরাও এসেছিল। সাব্বির সাবিব আকিকাতে আসতে পারেনি, তবে অন্যরা এসেছিল। সকলে আবার এক হয়েছিল ছোট্ট প্রাণটার জন্য। রাতে খাবার খেয়ে কুয়াশা শুয়ে পড়ল। শিশির একটু বাইরে গিয়েছে, একটু আগে এসেছে। রাতের খাবার খেয়ে ঘরে এলো। শীত চলে গেছে প্রায়, এখন বেশ গরমই পড়ে। ঘরে এসে শিশির ঘড়ি দেখল, 10টা পার হয়ে গেছে। এত জলদি কুয়াশা শুয়ে পড়েছে আজ। কথা না বলে নিজের কাজ সেরে অতিরিক্ত লাইট অফ করে দিল, জিরো লাইট রাখল। কুয়াশা ঘুমাচ্ছে বোধহয়, নয়তো জেগে যেত। ভেবে বিছানায় আধশোয়া হয়ে বসলো ল্যাপটপ নিয়ে। কিছু কাজ করার আছে, সেগুলোই করবে। ঘণ্টাখানেক পর ল্যাপটপ রেখে কুয়াশার দিকে তাকালো। এক পাশ হয়ে জোড়াসোড়ো হয়ে শুয়ে আছে। শিশির মুচকি হেসে এগিয়ে গেল, পাতলা কাঁথা টেনে গায়ের উপর দিল। শিশির বালিশে মাথা না রেখে অন্য পাশে ঘুরে শুয়ে থাকা কুয়াশার মুখ দেখার চেষ্টা করল। একদম এগিয়ে গিয়ে কুয়াশার শরীরের সাথে শরীর ঠেকিয়ে কানের কাছে মুখ নিয়ে কুয়াশার জামাবিহীন পেটে স্লাইড করতে করতে আদুরে স্বরে বলল, আল্লাহ দিব, ঘুমিয়ে গেছে শোনো। কুয়াশার পেট স্লাইডও কথা পেয়ে জেগে উঠল। ঘুমটা বেশি গাঢ় না তার, অল্পতেই জেগে যায়। শরীরটা ভালো না, তাই জলদি ঘুমিয়ে গেছিল। শিশিরের মুখের দিকে তাকালো, বলল, হ্যাঁ, কখন এলে তুমি? ঘুম জড়ানো ভারী কণ্ঠ তার। শিশির সব সময় বউয়ের উপর মাতাল হয় আজকাল। ভালোবাসাবাসির পর থেকেই কেন যেন কুয়াশার প্রতিটা জিনিসই তার মাদকতার রূপ নিয়েছে। এই যে ঘুম জড়ানো আহ্লাদে বাণীগুলো অতিরিক্ত আহ্লাদে মনে হলো। কিছুদিন পর থেকে তার এই আহ্লাদে বউয়ের এই সুন্দর সুন্দর জিনিসগুলোর কাছে পাবে না, শুনতে পাবে না, দেখতে পাবে না। এই আহ্লাদে বউটার নেক স্মেল, সকালের তৈলাক্ত ফোলা ফোলা মুখ, ঘুম জড়ানো সালাম কিচ্ছুই পাবে না। কতদিনের দূরত্ব হবে কে জানে। ভাবলেই বুকটা চিনচিন করে। থাকবে কি করে সে? শিশির কুয়াশার দিকে তাকিয়ে ভাবলো কথাগুলো। কথার উত্তর না দিয়ে কুয়াশার উন্মুক্ত কাঁধে সহ গলায় নাক ঘষতে লাগলো। এরপর ছোট ছোট চুমু দিল। অন্তরের অশান্তিতে আরও শক্ত করে জড়িয়ে ধরল, ঘনিষ্ঠ হয়ে গেল আরও। কুয়াশা স্বামীর ইরাদা বুঝে কিছু বলতে যাবে, শিশির অধরে অধর ছুঁয়ে গেল। তখনই কুয়াশা আটকে দিল, বলল, ঘুমেছিলাম আমি। শিশির কুয়াশার দিকে নেশাতুর দৃষ্টি দিল, ঘাড়ে চুমু খেয়ে বলল, যা উঠে ফ্রেশ হয়ে আয়। কুয়াশা একটু ইতস্তত হয়ে আমতা আমতা করতে লাগলো, বলল, শোনো। শিশির উত্তর করল না, নাক ঘষতে ব্যস্ত সে। কুয়াশা বলল, অসুস্থ আমি। শিশির শুনে মুখ তুলে তাকালো। কুয়াশার মুখটা কাচুমাচু করা। হাসলো তা দেখে। বউ তার পাক্কা বুদ্ধিমতী হয়েছে। নামেই শুধু গোবর ঠাসা, কখনো স্বামীকে ফেরায় না অসুস্থ না থাকলে। শিশির এই কমাসে এটা বুঝে গেছে। সে কুয়াশার গ্রীবাদেশে আরও একটা চুমু আঁকলো, বলল, তুই এটা এইভাবে বলার কি আছে, খবর ঠাসা। বলে লাইট অফ করতে গেলে কুয়াশা বলল, রাখো, ফ্রেশ হয়ে আসছি, ঘুম ছুটে গেছে আমার। শিশির তা শুনে শুয়ে পড়ল। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল, নিজেকে সংবরণ করল। কুয়াশা উঠে বসে সবই দেখল। সেও দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল। কিছুক্ষণের মাঝে এসে শুয়ে শিশিরকে লাইট বন্ধ করে দিতে বলল। শিশির শুনে বন্ধ করল। কুয়াশা শুয়ে এগিয়ে গেল স্বামীর দিকে। চিত হয়ে শুয়ে থাকা স্বামীর বুকে মাথা রাখলো, পেটের উপর হাত রাখলো। শিশির কুয়াশার পিঠের উপর হাত দিয়ে আগলে ধরল, বলল, নিজের পরিস্থিতি ওভাবে কেন বলিস আমাকে? আমি কখনো তোকে জোর করি? কুয়াশা তড়িঘড়ি করে বলল, আরে না, তেমন কিছু না আসলে। কি আসলে? বলে কুয়াশার
দিকে কাত হয়ে শুয়ে দুহাতে জড়িয়ে ধরল, বলল, কোনো প্রকার খারাপ লাগলে আমাকে বলবে। আমি বললে যে আসতে হবে তার কোনো মানে নেই। নিজেকে আমার কাছে কখনো তুচ্ছ করে দেবে না। আমার চাহিদার থেকে তোর সুস্থতা এবং মানসিকতা আগে প্রায়োরিটি পাবে। মন না চাইলে আমাকে জানাবে নির্দ্বিধায়। সব সময় সবার মন মানসিকতা এক থাকে না। আমি তেমন স্বামীদের মতো হতে চাই না যারা পশুর ন্যায় আচরণ করে। আর এটাও চাই না তুই আমাকে সেই সুযোগ দে। আমার বউ তুই, তোর সম্পূর্ণ প্রায়োরিটি আমার কাছে আছে এবং থাকবে। সেটাই সবসময় ধরে রাখার চেষ্টা করব। কুয়াশা, একটা সংসারের শারীরিক চাহিদা অনুযায়ী চলে না, ভালোবাসা দিয়ে চালাতে হয়। তুই ভালো মতো জানিস আমাদের মাঝে তেমন সম্পর্ক বা সংসার করার হলে আমরা বিয়ের রাত থেকেই পারতাম, কিংবা আমি চাইলেই পারতাম। বল, পারতাম না? কিন্তু আমি কখনো সেটা চাইনি। আমি চেয়েছি ভালোবাসা দিয়ে সংসার বাঁধতে। সেজন্য সময় নিয়েছিলাম, আর সেটা দিয়ে বেঁধেছে। শারীরিক চাহিদা একটা সংসারের মূল্যবান মাধ্যম। সেটা আমি বা তুই বা অন্য কেউ অস্বীকার করতে পারবো না। সেটা আদিম চাহিদা। কিন্তু ভালোবাসা দিয়ে সংসার কয়জনে বাঁধে বল? কত অ্যারেঞ্জ ম্যারেজ আছে তারা বিয়ের পর থেকেই সব চালিয়ে নেয়। আমার কাছে সেটা অযাচিত লাগে, আর মানুষের কাছে কি লাগে জানি না। আমি শুধু আমার কথা বললাম। যাই হোক, সেসব কথাই না আছে। এখন বল, আমি কি বলতে চাইলাম এবং বোঝাতে চাইলাম, বুঝেছিস? কুয়াশা এতক্ষণ মুগ্ধ হয়ে স্বামীর কথা শুনছিল। সে কপাল করে স্বামী পেয়েছে। কে জানতো এই জোর করে বিয়ে দেয়াটাই একদিন তাদের কাছে কোহিনূর হাতে পাওয়ার মতো আনন্দ দেবে। তার স্বামী এতক্ষণ যা বলল সব সঠিক। সত্যি তো, সে চাইলেই বিয়ের রাত থেকেই অধিকার খাটিয়ে নিজের অধিকার বুঝে নিতে পারত, কিন্তু সে তেমনটা চায়নি। সে আগে তার মনের দখল নিয়েছে ভেবেই স্বামীর বুকে মুখ ঘষল, নাক ঘষল, এরপর চুমু আঁকলো, বলল, বুঝেছি, আমার মনে থাকবে। শিশির নিঃশব্দে হাসল, বলল, ব্যথা আসেনি আজ? সন্ধ্যায় এসেছিল, চা আদা শেক দিয়ে কমিয়েছে, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। শিশির কুয়াশাকে বুক থেকে তুলে গলায় মুখ গুজল, শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজে রেখেই বলল,